দ্য লর্ড, জয় যিশু। যারা প্রভু যিশুর সঙ্গে যুক্ত থাকে তারা কোনো কিছুতে ভয় পায় না, কারণ ঈশ্বর তোমাকে ভয়ের আত্মা দেয়নি, সাহসের আত্মা দিয়েছে। কেন তুমি অসুখ হলে ভয় পাও? কেন তুমি চাকরির জীবনে ভয় পাও? কেন তুমি মন্দ আত্মাদের ভয় পাও? কেন তুমি জাদুটোনাদের ভয় পাও? কারণ ঈশ্বর তোমাকে অধিকার দিয়েছে। আসুন আমরা বাইবেল শুনি, লুক 10 অধ্যায় 19 থেকে। দেখো, আমি তোমাদের সাপ ও বীচের পায়ের নিচে মারাবার ও সেই শত্রুর সমস্ত পরাক্রমের ওপর কর্তৃত্ব করার অধিকার দিয়েছি। দেখেছো, আমাদের পিতা প্রভু যীশু খ্রিস্ট আমাদের সে অধিকার দিয়েছে। সে পবিত্র আত্মায় আমাদের চালিত করতে, মন্দ আত্মাদের তাড়িয়ে দিতে, রোগ নিরাময় করতে, ভবিষ্যৎবাণী করতে, আত্মাগুলোকে নিয়ন্ত্রণ করতে এবং পীড়িতদের সুস্থ করে দিতে সে অধিকার আমাদের দিয়েছে। তাহলে কেন আমরা অধিকার বঞ্চিত হয়ে, আমরা হতাশ হয়ে, নিরাশ হয়ে বসে আছি? আমরা অনুতপ্ত মনে পিতা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি আমাদের ভুলের জন্য। আমরা আবার নতুন করে সে অভিষেক পাবো এবং তখন আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। তার সমস্ত কিছুর শক্তির ঊর্ধ্বে কর্তৃত্ব করার আমাদের অধিকার দিয়েছে। সে অধিকার তোমার আছে, তাই তুমি অধিকার ব্যবহার করো, ব্যবহার করতে শিখো। কিভাবে করতে হবে তাকে জাগ্রত করো। সে পবিত্র আত্মাকে তোমার ভিতরে ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত না করলে, তাকে ব্যবহার না করলে তুমি বুঝতেই পারবে না তোমার ভিতরে কি পাওয়ার কাজ করছে, ঈশ্বরের আত্মা তোমার মধ্যে কাজ করছে কিনা। তুমি যাচাই করে দেখো, আর যদি না কাজ করে থাকে তাহলে অনুতপ্ত মনে ঈশ্বরের কাছে আবার তুমি চাও, তোমাকে দেবে। যিশু অনুতপ্ত মনে কেউ কিছু চাইলে তাকে অবশ্যই দেন, তাই তোমাকেও সে কৃপা দেবে। পবিত্র আত্মার সে কৃপাগুলো, সে ফলগুলো তখন আমরা পাবো এবং এই জগতে আমরাও সেইভাবে কাজ করতে পারবো। ঈশ্বরের ইচ্ছা কাজ করার জন্য আমাদের ভিতরে একটা আগুন জ্বলে থাকে। যারা পবিত্র আত্মায় চালিত তারা ঈশ্বরের কাজের জন্য, মানুষের কাজের জন্য, বাণী প্রচারের জন্য, রোগীদের সুস্থ করার জন্য, ভবিষ্যৎবাণী দেওয়ার জন্য এবং মন্দ আত্মাদের তাড়িয়ে দেওয়ার জন্য তাদের মনের মধ্যে একটা আগুন জ্বলে থাকে এবং তার কাজগুলো করতে এবং তার বাধ্য হয়ে থাকতে আমাদের সেভাবে প্রজ্ঞা এবং সেভাবে পবিত্রতা আমাদের চালিত করে। তাই তোমাকেও সেই একই অধিকার দিয়েছে, তাই তোমার অধিকার তুমি ব্যবহার করতে শিখো। তুমি ঈশ্বরের কাছে চাও, তোমাকে দেবে, কারণ এই জগতে বেঁচে থাকার জন্য যিশু আমাদের সেই সহায়কারী আত্মাকে দিয়ে গিয়েছেন, যে সমস্ত কিছু তোমাদের শিখিয়ে দেবে, তোমাদের জানিয়ে দেবে। তোমরা কোনো কিছুতে চিন্তিত হও না, কারণ আমি তোমাদের জন্য সেই সহায়কারী আত্মা রেখে যাচ্ছি। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, তাহলে আমরা কেন আমাদের পবিত্র আত্মার সঙ্গে থাকবো না? আমাদের জীবনে তাকে চালিত হতে দেব না? কেন আমাদের সেই আত্মাকে, পবিত্র আত্মাকে আমরা কেন চালিত করব না? সক্রিয়ভাবে তোমার জীবনে কাজ করছে কিনা তুমি দেখো। যখন তোমার জীবনে পবিত্র আত্মা সক্রিয়ভাবে কাজ করবে তখন তোমার জীবনযাপন এবং তোমার কাজে কর্মে তা প্রকাশ পাবে। তোমার জীবনযাপন পবিত্র আত্মার কন্ট্রোলে হবে। তোমার কথা বলা, তোমার চলা, তোমার পোশাক, তোমার সমস্ত কিছু এবং তার কাজ হবে বাণী প্রচার করা, রোগ নিরাময় করা, মন্দ আত্মাদের তাড়িয়ে দেওয়া, ভবিষ্যৎবাণী করা এবং ঈশ্বরের ইচ্ছাগুলো করার জন্য তোমার ভিতরে আগুন জ্বলতে থাকা। যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা তোমার জীবনে বর্ষিত হোক। জয় যিশু।